আসসালামু আলাইকুম। নূর মোহাম্মদ ভাই বলছেন, ভাই মিউজিক লাগাবো কেমনে? আচ্ছা, তাহলে সরাসরি আমরা চলে যাই ভিডিও এডিটিং এ আর দেখা যাক কিভাবে মিউজিক লাগানো হয়। এখন আমরা সরাসরি চলে যাব ইনশট নামের এডিটিং সফটওয়্যারে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও, তারপর এখানে প্লাস, তারপর এখানে দেখবেন সমস্ত ভিডিও কিন্তু এখানে দেখাবে। এখান থেকে আমি একটি ভিডিও নিয়ে নেব। তো আমি যে ভিডিও এডিটিং করব সেই ভিডিওটি নিব। ওকে, আমি এখান থেকে একটি ভিডিও নিয়ে নিচ্ছি। ভিডিওতে ক্লিক করে তারপর আপনি এই সবুজ বাটনটিতে ক্লিক করে দেবেন। ওকে, আমাদের ভিডিও এখানে চলে এসেছে। তো এই ভিডিওতে আমি মিউজিক লাগাবো। এই মিউজিকটা কোথায় পাবো? দেখেন, আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে অডিও নামের যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে মিউজিক, এই মিউজিক নামের অপশনটিতে ক্লিক করবেন। এখানে দেখবেন অনেক মিউজিক রয়েছে। এই মিউজিকগুলো মূলত এই সফটওয়্যারের ভিতরে থাকে, তবে এই মিউজিকগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন। যেমন ধরেন এই মিউজিক, এখানে কিন্তু অনেকই মিউজিক রয়েছে। এই মিউজিকগুলো আপনি যদি এখানে ইউএসএ ক্লিক করেন, তাহলে মিউজিকটা কিন্তু আপনি সরাসরি আপনার ভিডিওতে চলে যাবে তখন। এই দেখেন, আমি যেহেতু ইউএসএ ক্লিক করেছি, এই মিউজিকটা কিন্তু সরাসরি আমার ভিডিওতে চলে এসেছে। এখন যদি আমরা আমাদের সেটে থাকার যে মিউজিকগুলো ইউজ করব, মানে আমাদের যে অডিও মিউজিকগুলো আছে, আমরা যদি সেগুলো ইউজ করি, তাহলে আমাদেরকে এই মিউজিকে ক্লিক করে দেখেন এখানে দেখতে পারবেন মাই মিউজিক। এই মাই মিউজিকটা হচ্ছে আমাদের মিউজিক, যে আমাদের সেটে মিউজিকগুলো থাকে, অথবা আমাদের যে অডিও মিউজিকগুলো গানগুলো থাকে আমাদের পছন্দের সেগুলা। তো এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে যত মিউজিক দেখতে পাচ্ছেন এগুলো সব যেহেতু আমাদের মিউজিকগুলা, আমাদের মিউজিক, আমাদের অডিও, সাউন্ড, ভয়েস, এগুলো সব দেখেন এখানে। যেমন এটা হচ্ছে আমি ডাউনলোড করে রেখেছিলাম প্রথম যে মিউজিকটা। এই ইউএসএ ক্লিক করি, তাহলে সরাসরি চলে যাবে সেই ভিডিওতে। দেখেন এটা আমরা কেমন করে সেট করব? তো এখানে দেখতে পারবেন এই রাইট নামের বাটনটি রয়েছে। তারপরে আপনি এখানে যে ক্রস নামের যে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করে আপনি নিচে ফ্রি রিমুভ নামে একটা অপশন দেখতে পারবেন। এখানে যদি আমরা ক্লিক করি, ফ্রি রিমুভ নামে একটা অপশন দেখতে পারবেন। এখানে ক্লিক করলে একটা এক ব্রাশ চলে আসবে। সেই এক ব্রাশের কারণে আপনার ওই লেখাটি থাকবে না। এখন আমাদের ভিডিওটি সেভ করার জন্য এখানে এক্সপোর্ট নামে যে অপশনটি আছে সেখানে। ওকে, তারপরে দেখেন এখানে 1080 অটোমেটিক দেওয়া থাকবে। আপনি শুধু এই এক্সপোর্টে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু একটি এক ব্রাশ চলে আসবে। আর আপনি এই এক ব্রাশ থেকে শেষ করলে কিন্তু আপনার ভিডিও অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। দেখেন আমরা যদি খেয়াল করি, এই উপরে এই সেভ নামের অপশনটিতে রাইট চিহ্ন উঠেছে। এখন যদি আমরা ভিডিওটি খুঁজি, সরাসরি গ্যালারিতে পেয়ে যাব।